এটা হচ্ছে আতা, এটা হচ্ছে রেড আতা। আগে দেখিয়েছি গ্রিন, এটা রেড, একদম গোড়ায় জোর, একদম গোড়ায় জোর। এই সঙ্গে সঙ্গে ফুলজালি চলে আসছে, একদম গোড়ায় জোর। এই দেখুন সঙ্গে সঙ্গে ফুলজালি, ভেতরে সব উল্টো দিকে সব ফুলজালি। এর দাম কি রেখেছে? 100 টাকা। এটা হচ্ছে অগ্নিশ্বর কলা, এটা অগ্নিশ্বর, এটা রেড কলা, এটা দারুণ খেতে, খুব সুস্বাদু প্রোগ্রাম। হ্যাঁ, লাল কলা, গাছ লাল হবে, কলা লাল হবে, কিন্তু এর কাঁদি ছোট, এটা খেতে খুব ভালো, অত্যাধিক সুস্বাদু কলা। এটার দাম 50 টাকা। আচ্ছা, আমের তো অনেক। এটা হচ্ছে লুক্যাট, এটা টক মিষ্টি খেতে হয় প্রচুর ফলে, খুব ভালো প্রোগ্রাম এটা। এটা দাম বেশি, আমি 300 টাকা করে বিক্রি করছি। এটা হচ্ছে থাই গ্রিন, যে বড় আতাটা, সে আতাটা গ্রিন বড় সাইজে, যেটা হচ্ছে সব থেকে বড় সাইজে, যেটা হচ্ছে গ্রিন, সেটা খেতে সব থেকে ভালো। এটা এটা 120 টাকা। এটা হচ্ছে গণেশ ডালিম, গণেশ ডালিম, এটা 35 টাকা। হ্যাঁ, ওখানে রয়েছে, ওটা হচ্ছে ভাগুয়া ডালিম, ওটাও 35 টাকা। এটা হচ্ছে ব্লাড অরেঞ্জ, এটা 130 টাকা বিক্রি করছি আমি। পাশেরটা হচ্ছে মিষ্টি জলপাই, টক জলপাই, এটা টক জলপাই, ওটা আমি 30 টাকা করে বিক্রি করছি। ওটা টক জলপাই, ওটা গুটির মাল, ওটা আমি 30 টাকা বিক্রি করছি। এইটা হচ্ছে থাই মালতী, থাই মালতীর ফলটা দেখাবো আমি, মাদার গাছে দেখাবো, ফলটা দেখাবো। অনেকে ব্ল্যাক ডায়মন্ডের সঙ্গে ঘুলিয়ে ফেলছে। ব্ল্যাক ডায়মন্ডটা অনেক বেশি দামে বিক্রি হচ্ছে, 2000, 3000, 4000, 6000, যে যা পাচ্ছে করছে। এই ব্ল্যাক ডায়মন্ডের সঙ্গে এটা আমি 12 থেকে 15 বছর বিক্রি করছি। এর বৈশিষ্ট্যটা খুব ভয়ঙ্কর, আমি বারবার বলেছি। এর গাছটা লাল, মানে ঠিক লাল মানে কি, ওই লালচে টাইপের, এর ফলটা ও লালচে টাইপের, মানে ঠিক গাজর বিটের মতন খানিকটা। আচ্ছা, এর ফুলটাও ফোটে লাল, এর ফলটাও লাল, ফলটা বাইরেও লাল, ভেতরেও লাল, মানে লাল ঠিক না, ওই ঠিক ওই ব্ল্যাক ডায়মন্ডের সঙ্গে মিলে যাচ্ছে। হ্যাঁ, এইটা আমি গুলের বিক্রি করি, এটা গ্যাপটিং। এটাই যদি খাবার দেওয়া হয়, স্বাদ দেওয়া হয়, ঠিক পাতাটা ব্ল্যাক ডায়মন্ডের যেরকম বড় হয়ে যাচ্ছে, এটাও বড় হয়ে যাচ্ছে। সেটা না, কোথায় এটা আমি 50 টাকা বিক্রি করছি, কোথায় 6000 টাকা বিক্রি হচ্ছে। তা আমি বন্ধুদের সতর্ক করতে যাই, দেখে শুনে নেবেন। হ্যাঁ, হ্যাঁ, যেন 50 টাকার গাছটা আপনার সেই 6000 টাকা দিয়ে কিনতে না হয়, এই আর কিছু না। এটা হচ্ছে চায়না 3 লিচু, এটা চায়না 3 লিচু, 3 ফুটে গাছ, এটা আমি বিক্রি করছি 70 টাকা। এটা হচ্ছে মালবেরি, প্রচুর রয়েছে আমার কাছে। এ যত কাটা হবে, এটা এখন যদি ডোগাগুলো কেটে দেওয়া হয়, আবার ফল চলে আসে। এর সিস্টেম হচ্ছে, একবার ফল হয়ে গেলে কাটতে হবে, একদম কেটে মুড়ো করে দিতে হবে, আবার যা অঙ্কুর আসবে শুধু ফল নিয়ে আসবে। মালবেরির সিস্টেমই। এরা 30 টাকা। হ্যাঁ, 30 টাকা। এটা হচ্ছে করমুচা, এটা টক করমুচা, এটার দাম 20 টাকা। মাঠে আমার অনেক আছে। এটা হচ্ছে মিষ্টি তেঁতুল, মাদার গাছ দেখাবো কিভাবে ফুল এসছে, আমি দেখাবো। এটা হচ্ছে কিউবি, এটা কিউবি, সুন্দর তরতাজা গাছ আছে, এটার দাম বেশি, আমি 250 টাকা করে বিক্রি করছি। হ্যাঁ, না না, মেল ফিমেল লাগবে না এটা। হ্যাঁ, হয়ে যাবে। এটা টেম্পারেচারে বসালে হবে না, একটু ছায়াযুক্ত জায়গা চাই।
অনেক প্রজাতির বিদেশি গাছ যারা বন্ধুরা নিয়ে যাচ্ছে, তারা গাছ বাঁচাতে পারছে না, গাছ মরে যাচ্ছে, ফোন করছে। আমি বলছি যেমন পার্সিমন, জাপানের জাতীয় ফল, এটা সরাসরি টেম্পারেচারে হবে না। হ্যাঁ, একটু ছায়া জায়গায় লাগাতে হবে। এই লঙ্ঘন সবকটা ভ্যারাইটি এটা টেম্পারেচার নিতে পারছে। আচ্ছা, অ্যাভোকাডো এর কমার্শিয়াল মার্কেট হবে, এটা টেম্পারেচার নিতে পারছে, যত টেম্পারেচার হোক কোনো সমস্যা হচ্ছে না। চারা গাছে এই বছর যে টেম্পারেচারটা দেখা যাচ্ছে, বিগত 50 বছরের মধ্যে এরকম টেম্পারেচার পড়েনি। এই মানে 40, 42, 45 পর্যন্ত, 46 পর্যন্ত উঠছে। এটাই আমার মনে হয় মানুষের একটা চেতনা আসার কথা। এই চেতনায় অ্যাকচুয়ালি এসির মধ্যে বেশিক্ষণ থাকতে পারবে না। আমি সাধারণ মানুষের কথা বলি, গাছ লাগানোটা বাধ্যতামূলক, সেটা স্কুল হোক, সেটা কলেজ হোক, সেটা কোনো অফিস হোক, বা যারা ফ্ল্যাট বাড়ি করছে, আমার মনে হয় যে ফ্ল্যাটে যদি স্থায়ীভাবে গাছ লাগানোর ব্যবস্থা না করে দেয়, তো ফ্ল্যাট বিক্রি হওয়ার কথা না। হ্যাঁ, বা সরকারেরও সেরকম একটা সিস্টেম করা উচিত, সরকার সেটা করে না। এটা হচ্ছে ব্লুবেরি। এটা ব্লুবেরি, খুব সুন্দর ঝোপালো ঝোপালো গাছ আছে। একদম কি রেখেছে? এটা 400 টাকা। এটা 400 টাকা। এটা হচ্ছে রামবুটান। এটা রামবুটান N80। একদম কি রেখেছে? এটা 320 টাকা। এটা হচ্ছে লাল চন্দন। এটা লাল চন্দন, এটা 50 টাকা রেট আছে। এটা পার্সিমন, একটু আগে যেটা বলছিলাম, এটা পার্সিমন। এটা 300 টাকা রেট আছে। এটা সব থেকে ভালো ভ্যারাইটি যেটা এখানে হচ্ছে, ভ্যারাইটির নাম হচ্ছে ফু ভ্যারাইটি, ফু। এটা ফু ভ্যারাইটি, এটা খুব ভালো প্রোগ্রাম। এটা কিন্তু টেম্পারেচারে হবে না। হ্যাঁ, ছায়াযুক্ত জায়গা লাগবে, যে ছাদে বসালে গ্রিন চট লাগবে, না হলে কোনো বড় গাছতলা সাইডে যেখানে ছায়া রোদ বেশি আসে না, সেই সব জায়গায় ভালো হবে, না হলে কিন্তু হবে না, গাছ মারা যাবে। এটা হচ্ছে G9 কলা, যেটা কমার্শিয়াল মার্কেট আমাদের রাজ্যে একদম ভর্তি হয়ে গেছে, কৃষকরা করছে। এটা এটা বৈশিষ্ট্য, এটা কমার্শিয়াল হয়েছে। এটা অ্যাকচুয়াল সিঙ্গাপুরের মতন, একটু কোয়ালিটি সম্পূর্ণ। এটা ঘন লাগালেও গাছ খুব ভালো হয়, এমনকি এক গোড়ায় দুটো গাছ লাগালেও সেটা সমান কাঁদি পড়ছে। এটা কমার্শিয়াল কৃষকরা করে উপকৃত হচ্ছে। এটা বিঘেতে 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত পাচ্ছে। এটার দাম 25 টাকা। আগে একটা দেখালাম গোল্ডেন 8। এই গোল্ডেন 8-এর এটা গুটি কলম। এটা গুটি কলমটাও খুব ভালো, এটা রেটটা কম আছে, 40 টাকা। 40 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা, এটা অল টাইম। আমার মাদার গাছ দেখাবো, অল টাইম ফল, 12 মাস ফল হয়? 12 মাস ফল আমি দেখাবো, মাদার গাছে দেখাবো সবসময়। চারার দাম কি রেখেছে? এটা আমি খুচরো 40 টাকা বিক্রি করছি, যারা বেশি নিচ্ছে তাদের কম দিচ্ছি।